2 3 4 5 2 বছরে মানে কোন কোন ইউটিউব চ্যানেলে 2 বছরের পুরো মশলা তোদেরকে একদম ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছে আমাকে বল কাইন্ডলি প্লিজ আমাকে একটু বল। আগের বছরের মশলা রেডি, সব চ্যাপ্টার রেডি, একদম ডানা থেকে 47 বাঁতে ইউজিআই একদম ধারাধার করে কিন্তু আমাদের পরীক্ষার সময় গুলি চালাতে হবে। সিম্পল জিনিস। আমরা সবাই লাফাচ্ছি এখানে যে কোসেক মানে 1/sin, কোসেক মানে 1/sin। আরে বাবা, কোসেক মানে 1/sin ঠিক আছে, কিন্তু যে কোনো থিটা যে কোনো এক্স এর জন্যই কি কোসেক মানে 1/sin? বাবু তুই যদি যোগ ভাগ না করতে পারিস না, লালাচ হ্যাঁ তেরি জিন্দগি पर আমার আর কিছু বলার। এটা তো প্রত্যেকটা প্রাণী জানে, জন্মেই জেনে যায় বাচ্চা কাচ্চা। ক্লাস 11 এর সেমিস্টার 1 আজকে ফার্স্ট ক্লাস, এবং এই ফার্স্ট ক্লাসে আমি যদি ক্লাস 11 এর খুব কঠিন টপিক নিয়ে শুরু করি তাহলে মজা আসবে না। তো আজকে ভাবলাম যে আজকে মানে মাধ্যমিকের যেই টপিকটা তোদের সব থেকে পছন্দ ছিল, লাইক ত্রিগোনোমেট্রি, সেই ত্রিগোনোমেট্রি একটা কুইক রিভিশন করা যাক। এবার কুইক রিভিশন মানে এরকম না যে আমি তোকে মাধ্যমিক অঙ্ক করাবো। আমাদের এই এসএনডে বই মানে যেই বইটা আমি করতে তোদের রেকমেন্ড করেছি, সেই বইতেই আমাদের পূর্ব পাঠের পুনরালোচনা আছে। মানে ক্লাস 11-এ তোরা ক্লাস 10-এ মানে মাধ্যমিকে তোরা ত্রিগোনোমেট্রির যেই চ্যাপ্টার গুলো করে এসেছিস বা যেই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করে এসেছিস, সেই ফর্মুলাগুলোর উপর ডিপেন্ড করেই এই চ্যাপ্টারটা গঠিত। এবং আজকে আমি 3-4টে অঙ্কই করাবো, এবং এই 3-4টে অঙ্ক তোর ওই মাধ্যমিকের কনসেপ্ট দিয়েই হবে, বাট একটু হাই লেভেলের কোশ্চেন। আয় কিভাবে অঙ্কগুলো করাবো দেখে নে। আমি কিন্তু আগের বার সেট থিওরি দিয়ে শুরু করেছিলাম জানিস তো, এবং আমার পার্সোনালি মনে হয় এত বছর ধরে গ্র্যাজুয়েশন লেভেল পড়ানোর পরে পার্সোনালি আমার মনে হয় যে সেট থিওরি দিয়ে শুরু কিন্তু সব সময় করা উচিত। এবার অলরেডি আমি দেখলাম যে তাদের মধ্যে অনেকে, প্রচুর স্টুডেন্টরা কিন্তু আমার সেট থিওরির ভিডিও দেখে নিয়েছিস, অজস্র ফোন আসছে যে সেট থিওরি হেভি লেগেছে, হ্যান ত্যান প্রচুর কথাবার্তা বলছিস। তো আমি ভাবলাম তোরা যদি দেখেই থাকিস সেট থিওরি, যেটা আমি এবছরও করাবো এবং ডিফারেন্ট ভাবে করাবো, অন্য লেভেলের সেট থিওরি আমি করাবো, তবুও যদি তোরা দেখে নিয়েছিস সেট থিওরি, তো আমি ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু করি, কি সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আজকে ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রির লেকচার 1 এর শুভ সূচনা, এবং ফার্স্ট ক্লাসটাই হচ্ছে মাধ্যমিক রিক্যাপ। আমি মাধ্যমিকের ফর্মুলাগুলোকে হালকা রিক্যাপ করবো, এন্ড তার রেসপেক্টে 3-4টা অঙ্ক আমি করবো। আজকে লেকচারটা কিন্তু খুবই ছোট একটা লেকচার হবে, এবং কমেন্ট সেকশনে জানাস যে ছোট্ট লেকচারটা তোদের কিরকম লাগলো, এবং ক্লাস 11-এর সেমিস্টার 1 এর শুভ সূচনা তোদের কিরকম লাগলো। যাই সেটা আলাদা ব্যাপার। তাহলে আমি একদম প্রথম থেকে বলি, একদম প্রথম থেকে আমি বলার চেষ্টা করছি যে আমাদের কাছে কি কি ফর্মুলা আছে মোটামুটি। দেখ, তোরা খুব ভালো করে জানিস যে তোদের যে ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো ছিল, ট্রিগোনোমেট্রিক যে অপেক্ষক গুলো ছিল, লাইক আমি যদি নাম বলি, নিশ্চয়ই আমাকে তোকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা এদেরকে মনে করাতে হবে না? আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এবং সেটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের যদি একটা অ্যাঙ্গেলকে আমি থিটা বলি, তাহলে এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে আমি যে ত্রিভুজটা তৈরি করলাম, এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু এই যে আমাদের ত্রিগোনোমেট্রিক অপেক্ষকগুলো আছে তার ভ্যালু বের করা যাবে। এবং এই ত্রিগোনোমেট্রিক যে অপেক্ষকগুলো আছে না, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এগুলো মেশিনের মতো। দেখবি বড় বড় ফ্যাক্টরিতে যে মেশিন থাকে, মেশিনের মধ্যে তুমি কিছু একটা জিনিস দাও, মানে সাপোজ তুই প্লাস্টিক দিলি, সুন্দরভাবে প্লাস্টিকের খেলনা বেরোলো। তাহলে আমাদের মানে বড় বড় কোম্পানিগুলোতে যেরকম ধরেন যে পুতুল তৈরির কোম্পানি, তুই কাপড় দিলি, প্লাস্টিক দিলি, তাকে একটা পুতুল দিয়ে দিল। তাহলে এখানেও কিন্তু এই সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এদেরকে ত্রিগোনোমেট্রিক অপেক্ষক বলে। অপেক্ষক মানে হচ্ছে এই মেশিনগুলোর মতন, এবং এই ত্রিগোনোমেট্রিক অপেক্ষকগুলোর কাজ হচ্ছে তুমি যদি এর ভেতরে কোনো অ্যাঙ্গেল দাও, এর তোমাকে একটা ভ্যালু দেবে। এবার সেই ভ্যালু কিভাবে পাবি সেগুলো তোরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছিস। যে আমি যদি এই সমকোণী ত্রিভুজের, এটাকে বলে ভূমি, এটাকে বলে লম্ব, এটাকে বলে অতিভুজ, এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে এর সাপেক্ষে কিন্তু লম্ব, ভূমি, অতিভুজগুলো তৈরি হয়। অ্যাঙ্গেলের ঠিক বিপরীতে যে বাহুটা আছে ওটাকে বলা হয় লম্ব, অ্যাঙ্গেলের সাথে সংলগ্ন যে বাহুটা আছে ওটাকে বলা হয় ভূমি, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটা আছে ওটাকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা মানে কি জানি? সাইন থিটা মানে আমি জানি হচ্ছে লম্ব, যেটা এখানে এসি বাই অতিভুজ, এবং বাদ বাকিগুলো তো পুরোপুরি কিন্তু জানিস, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এগুলো ছিল আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিস, এগুলো আমাদের বেসিক ফান্ডামেন্টাল। এবার এই সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এগুলো নিয়ে কিন্তু কিছু ফর্মুলা ছিল। কি? আমি যদি ফর্মুলা একটু মনে করাই, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1,
আই থিঙ্ক তোরা প্রত্যেকে প্রমাণও করেছিস এটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার 2 নম্বর কি বল, sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এবং 3 নম্বরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু 1। তোরা এই ফর্মুলাগুলো দিয়ে প্রচুর অঙ্ক করে এসেছিস, কিন্তু যেই পার্টিকুলার টপিকগুলো বা যেই পার্টিকুলার জিনিসগুলো তোরা একটু ইগনোর করে গেছিস, আজকে সেইগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলবো। আজকে আমরা এই সাইন কস এই দুটো ফাংশনকে নিয়ে এমন কিছু বক্তব্য রাখবো যেটা অনেকে ক্লাস 10-এ হয়তো শিখেছে, অনেকে শেখেও নি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি বলছি যে সাইন যে থিটা আছে, তুমি থিটার জায়গায় যত বড় বা যত ছোট অ্যাঙ্গেলই বসাও না কেন, এর মান কখনো 1-এর থেকে বড় হবে না। দেখবি সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, এবং তুই থিটার কোন মানের জন্য তুই দেখিস নি কোনোদিন যে সাইন থিটার মান কোনোদিন 1-এর থেকে বড় হয়েছে। তোকে যদি এটা জিজ্ঞেস করে যে থিটার কোন মানের জন্য সাইন থিটার মানটা 3/2 হবে, তুই বলবি এরকম কোনো থিটার জন্মায়নি যার জন্য সাইন থিটার মানটা 3/2 হবে। কেন? কারণ আমি তোকে বলে দিয়েছি যে সাইন থিটার মানটা সব সময় 1-এর থেকে ছোট অথবা সমান হবে। এবার তোরা বলবি যে ছোট হতে হতে কত ছোট হবে রে বাবা, এর মানটা -1-এর থেকে বড় হবে। তাহলে সাইন থিটার যে মানটা আছে তার মানটা কোনোদিন -1-এর থেকে ছোট হয় না, তার সাথে সমান হতে পারে, এবং কোনোদিন 1-এর থেকে বড় হয় না। এবং শুধুমাত্র সাইন না, এই যে আমাদের কস থিটা আছে, তুমি থিটার জায়গায় যাই মান বসাও না কেন কোনো সমস্যা নেই, এর মানও কিন্তু একই জিনিস, -1 থেকে 1-এর বাইরে কোনোদিন যায় না। এবং এটা কেন, এটা যখন আমি নেক্সট চ্যাপ্টার পড়াবো তখন অবশ্যই বলে দেবো, চিন্তা করিস না। এবং এটা আমি প্রমাণ করে দেখাবো যে কেন আমাদের সাইন থিটা এবং কস থিটার মানটা -1 থেকে 1-এর ভেতরেই থাকে। এটা মিস্ট্রি আছে, সুন্দর করে প্রমাণ করবো, একদম প্যানিক করবি না। ওকে, যাই হোক, যেহেতু আমি এখানে মাধ্যমিক রিক্যাপ করছি, তো মাধ্যমিকের কোশ্চেনগুলো নিয়ে হালকা করে ডিসকাস করি। অলরেডি এখানে লেখা আছে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, যেটা আমি লেখালাম এক্ষুনি এই মুহূর্তে। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 অলরেডি লেখা আছে। আরো আমরা কি জানি যে tan 90 মাইনাস থিটা মানে কট থিটা, cot 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। উল্টোটাও সত্য, সাইন 90 মাইনাস থিটা এটা মানেও কিন্তু cos থিটা। তো আমার কাজ হচ্ছে আজকের ক্লাসে পুরোপুরি মাধ্যমিকের ত্রিকোণমিতিক একটু হালকা করে রিক্যাপ করা, এবং ওর সাপেক্ষে যে কিরকম ভয়ঙ্কর অঙ্ক আসতে পারে ওগুলো একটু পর্যালোচনা করা। তাহলে চল, আমরা বেশি কথা বলবো না, ছোট করে একটু বলে দিই জিনিসটা, যে আমরা প্রত্যেকে জানি যে কোসেক থিটা মানে কিন্তু 1/sin থিটা, এটা আমরা প্রত্যেকে জানি। বাট যেটা আমরা ইগনোর করে বেরিয়ে চলে যাই, কোন জিনিসটা আমরা এখানে ইগনোর করে বেরিয়ে চলে যাই, আমরা সবাই লাফাচ্ছি এখানে যে কোসেক মানে 1/sin, কোসেক মানে 1/sin। আরে বাবা, কোসেক মানে 1/sin ঠিক আছে, কিন্তু যে কোনো থিটা, যে কোনো এক্স এর জন্যই কি কোসেক মানে 1/sin? কি রে, যে কোনো এক্স এর জন্যই কি কোসেকের মানটা 1/sin হয়ে যাবে না? দেখ, নিচে যে সাইন এক্স আছে ওটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? নিচে সাইন এক্সটা যদি কোনো এক্স এর জন্য 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো 1/0 চলে আসবে রে। তাই জন্য কোসেক এক্স ইকুয়ালস টু 1/sin x, কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা। আমি যদি এটাকে আরেকটু ভালো করে লিখি, এই যে কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা আছে, এটা তখনই এটা সত্য যদি এই সাইন থিটার মানটা 0 না হয়। যদি সাইন থিটার মানটা 0 হয়ে যায় তাহলে কিন্তু গুড় গোবর হয়ে যাবে। বারবার করে কিন্তু বলছি বাবা, মাথায় রাখি সেটা। তাহলে অনেকে ফর্মুলাগুলোকে নিজের মাথায় ঢুকিয়ে নেয়, কিন্তু ফর্মুলার পাশে যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো কিন্তু মাথার মধ্যে ঢোকায় না। একটা ফর্মুলা যে সবসময় সত্য হয় না, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ঢোকায় না, এটাই কিন্তু সব থেকে বড় প্রবলেম। তাই সেটা আলাদা ব্যাপার। তাহলে কোসেক মানে 1/sin, সেক মানে 1/cos, ট্যান মানে sin/cos। সবার ক্ষেত্রেই এই যে আমাদের হর আছে, এই যে ডিনোমিনেটর আছে, এটা কিন্তু কোনোভাবে 0 হওয়া যাবে না। এবার তোরা খুব ভালো করে বল যে সাইন থিটার মানটা 0 কখন হবে না। আগে দেখ যে সাইন থিটার মানটা 0 কখন হবে। থিটার মান যদি 0 ডিগ্রি হয়, বা 180 ডিগ্রি হয়, বা 270 ডিগ্রি হয়, তাহলে এই সমস্ত অ্যাঙ্গেলে কিন্তু সাইন থিটার মানটা 0 হয়ে যায়। তাহলে এই অ্যাঙ্গেল গুলো হওয়া যাবে না থিটার মানটা, এই অ্যাঙ্গেল গুলো কিন্তু হওয়া যাবে না। মানে মধ্য কথা বলতে গেলে, এই ফর্মুলা হতে গেলে এই যে আমার সাইন থিটা আছে ওর মানটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে যেই থিটা গুলোর জন্য, যেই এক্স গুলোর জন্য
এই সাইন এক্স এর মানটা 0 হয়ে যাবে সেই এক্স গুলোকে বাদ দিয়ে। ওই এক্স গুলো বাদ দিয়ে কোসেক এক্স এর মানটা সব সময় 1/sin x এর সমান হবে। তাহলে কোসেক এক্সটা অলওয়েজ 1/sin x নয়, কিছু কিছু এক্স আছে যেই এক্স এর জন্য সাইন এক্স এর মানটা 0 হয়ে যায়, তো সেই এক্স গুলোর জন্য কিন্তু আমি কোসেক এক্সটাকে 1/sin x বলতে পারবো না, সেই এক্স গুলোর জন্যই আমি সেক এক্স এর মানটা 1/cos x বলতে পারবো। তাহলে এই যে আমাদের ফর্মুলাগুলো আছে ভালো করে দেখতে হবে যে কোন কোন এক্স এর জন্য নিচে যেটা আছে মানে যেটা ডিনোমিনেটর বা যেটা হর আছে সেগুলো 0 আছে। যাই হোক, এগুলো তোরা অলরেডি মাধ্যমিকে পড়ে এসেছিস, আমি একটু ছোট্ট করে একবার ইলাবোরেট করে দিলাম। এরপরে আমরা ডাইরেক্ট চলে আসি বাবু অঙ্ক, ডাইরেক্ট চলে আসি অঙ্কে, বারবার করে বুঝছি। ওকে, একদম ফার্স্ট অঙ্কে আমি আসছি। আমি কিন্তু একটু স্ট্যান্ডার্ডটা হাই লেভেলের করব, তার কারণ এই পার্টিকুলার এই যে 1 টাকার কোর্স আমি লঞ্চ করেছি না ক্লাস 11-এর জন্য, এখানে কিন্তু আমি শুধুমাত্র বোর্ডস এর জন্য মানে শুধুমাত্র কিন্তু আমি এখানে তোদের ক্লাস 11-এর বোর্ডস এর জন্য মানে WBCHEC বোর্ডের জন্য পড়াবো না, আমি কিন্তু তোদেরকে একদম জেই মেন্স বা WBJEE জন্য তৈরি করব। তো একটু যদি প্রথম থেকেই একটু আমি লাঠির বাড়ি না দিই, লাঠির বাড়ি তো আমি এখানে দিতে পারবো না, আমি লাঠির বাড়ি দেবো হচ্ছে অঙ্কের মাধ্যমে। একটু যদি আমি লাঠির বাড়ি না দিলে কিন্তু ঠিক সেভাবে ব্রেনটা ডেভেলপমেন্ট হবে না। তাহলে আমাদের কিন্তু প্রথম থেকেই একটু স্ট্যান্ডার্ডটাকে হাই রাখতে হবে, লো লেভেলের অঙ্ক থেকে একদম হাই লেভেলের অঙ্কে যাবো, এটা কিন্তু মাথায় পুরোপুরি রাখতে হবে, হাল ছাড়লে কিন্তু চলবে না। যা হচ্ছে তাহলে আবার চলো, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বলছে এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। কি বলছে? এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে। এবার আমি তো একটা জিনিস বলি, দেখ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2, এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় হচ্ছে যে এক্স এর মানটা হয় 2 এর সাথে সমান, এক্স এর মানটা হয় 2 এর সাথে সমান অথবা বা অর এক্স এর মানটা 2 এর থেকে বড়। তাহলে এক্স যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 2 থাকে মানে এক্স এর মানটা হয় 2 এর সাথে সমান হবে অথবা এক্স এর মানটা 2 এর থেকে বড় হবে। এটা তো বেসিক কমন সেন্স, সবাই এটা আমরা জানি। ইনইকুয়ালিটি চ্যাপ্টারে আমরা এটা আরো ভালো করে বুঝবো, চিন্তা করিস না। তাহলে আমাকে যদি এই জিনিসটা দিয়ে বলে যে এক্স এর সব থেকে ক্ষুদ্রতম মান কত, তুই তাহলে কি বলবি? এক্স এর মানটা হয় 2 এর সাথে সমান অথবা এক্স এর মানটা 2 এর থেকে বড়, মানে 2.5 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, যাই কিছু হতে পারে। তাহলে এক্স এর সব থেকে ক্ষুদ্রতম মান কোনটা হবে? অবশ্যই 2। তাহলে যখনই তোমাকে কোনো একটা জিনিসের ক্ষুদ্রতম মান বের করতে বলবে, সাপোজ তোকে জেড এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, তাহলে তো সবার আগে টার্গেট হবে যে জেডটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু সামথিং লেখা। যদি আমি জেডটাকে এরকম গ্রেটার দেন ইকুয়াল টু কে লিখতে পারি, তার মানে এই জেড এর সব থেকে ক্ষুদ্রতম মানটা হচ্ছে কে। কেন? জেড গ্রেটার দেন ইকুয়ালস টু কে মানে হয় জেড এর মানটা কে এর সাথে সমান অথবা জেড এর মানটা কে এর থেকে বড়। তাহলে জেড এর সব থেকে ছোট মান মানে ক্ষুদ্রতম মানটা কত হবে? জলদি বলো কে। তাহলে আমাকে এখানে ভালো করে দেখ যে আমাকে এখানে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। তার মানে আমি এটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু সামথিং দেখাবো, আমি এটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু সামথিং দেখাবো, যেটা আসবে ওটাই সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ক্ষুদ্রতম মান। তাহলে যদি বৃহত্তম মান বের করতে বলতো তাহলে আমি লেস দেন ইকুয়ালস টু দেখাতাম সামথিং, যদি ক্ষুদ্রতম মান বের করতে বলে যার ক্ষুদ্রতম মান বের করতে বলবে সেটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু একটা নাম্বার দেখাতে হবে, যেই নাম্বারটা দেখাবি ওটাই ওর সব থেকে ক্ষুদ্রতম মান। তাহলে কিভাবে দেখাচ্ছি ভালো করে আবার দেখ, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা দিয়ে শুরু করছি। এটা মানে বলতে পারি 1/cos আলফা তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা। এবার আমি যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? প্রত্যেকে বল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এবার দেখ কেটে গেল, তাহলে 1/cos আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 আসছে আমাদের এখানে। তাহলে কি পেলাম আমি এখানে? ভালো করে দেখ কি পেলাম। আমি পেলাম সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মানটা কি পেলাম ভালো করে দেখ, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মানটা পেয়েছি 1/cos আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2। এবার খুব ভালো করে দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা।
এবার আমরা কি জানি, আমরা জানি বা উই নো কি জানি আমরা, যে একটা বর্গ, এই যে আমাদের এটা পুরোপুরি একটা বর্গ, তো এটা তো পুরোপুরি একটা বর্গ। একটা বর্গের মান কখনো 0 থেকে ছোট হতে পারে? একটা বর্গের মান খুব খারাপ হলে 0 হবে, কিন্তু 0 থেকে কোনোদিন ছোট মানে নেগেটিভ কি হতে পারে না। তাহলে একটা বর্গ সবসময় 0-র সাথে সমান অথবা 0 থেকে বড় হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে 1/cos α - cos α তার হোল স্কোয়ারটা আছে, এর মানটা খুব খারাপ হলে 0 হবে অথবা 0 থেকে বড় হবে। তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি, এই নিয়ে কারো সন্দেহ আছে? আমি কি এই জিনিসটা লিখতে পারি যে 1/cos α - cos α তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? লিখতে পাচ্ছি। এবার আমি এটা কেন করলাম? আমার টার্গেটটা হচ্ছে এই জিনিসটাকে দেখা, এই জিনিসটা। তাহলে 1/cos α - cos α হোল স্কোয়ার প্লাস 2 আছে, আমি 1/cos α - cos α হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখলাম। এবার আমি ইচ্ছা করে উভয় পক্ষে 2 যোগ করে দিচ্ছি। এই জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে যখন আমি তোদের ইনইকুয়ালিটি চ্যাপ্টার পড়াবো, কিন্তু চিন্তা করার দরকার নেই, এইটুকুনি বিদ্যা তোরা মাধ্যমিকে পেয়ে এসেছিস, কোনো সন্দেহ নেই। তাহলে আমি বাঁ দিকে একটা 2 যোগ করলাম, তাহলে স্বভাবতই আমাকে ডান দিকেও 2 যোগ করতে হবে। তাহলে আমাদের কি এলো এখানে? এখানে এলো হচ্ছে 1/cos α - cos α তার হোল স্কোয়ার প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। এবার এটা কার মান? এটা মানে কি? এটা মানে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা না? তাহলে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। দেখ, যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ছিল তখন x এর মানটা হয় 2 এর সাথে সমান অথবা 2 এর থেকে বড়। তাহলে x এর সবথেকে ক্ষুদ্রতম মানটা কত হয়? জলদি বল, দেখে বল এখানে সবাই কমেন্ট সেকশনে রেসপন্স কর প্লিজ। x এর মানটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর থেকে হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয়, তাহলে x এর মানটা হয় 2 এর সাথে সমান অথবা 2 এর থেকে বড়। তাহলে x এর সবথেকে ক্ষুদ্রতম মান কত? 1 2 3 4 5 সেকেন্ডের মধ্যে যে কমেন্ট সেকশন অ্যান্সার দিয়েছে তারা কিন্তু ভালো করে ক্লাস শুনছে। তাহলে x এর মানটা, x এর সবথেকে ক্ষুদ্রতম মানটা কি? 2। তাহলে এখানে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে এর সবথেকে ক্ষুদ্রতম মানটা কত? এর সবথেকে ক্ষুদ্রতম মানটা হচ্ছে কত হবে? 2। তাহলে এটাও তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে হয় এর মানটা 2 এর সাথে সমান অথবা এর মানটা 2 এর থেকে বড়। তাহলে সবথেকে ছোট মান কি হতে পারে? এর 2 হতে। তাহলে আমাদের কোন অপশনটা এখানে কারেক্ট? জলদি বলার চেষ্টা করো, এখানে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে? জলদি বলো। অপশন সি ইজ কারেক্ট। তাহলে প্রথমেই কিন্তু আমরা একটা একটু চাঞ্চল্যকর অঙ্ক দিয়ে শুরু করলাম। বারবার করে বলছি, যদি প্রবলেম হয় একবার কিন্তু রিভাইজ করে নে অঙ্কটাকে, আরেকবার পেছনে এসে রিভাইজ করে নিয়ে কিন্তু পুরোপুরি অঙ্কটা, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে একদম। দেখ, সময় নষ্ট করবো না, রেকর্ডের ভিডিও আছে। এই জিনিসটাই আমি আগের বছর করিয়েছি, দারুণ ভাবে করিয়েছি, এবছরও দারুণ ভাবে করানোর চেষ্টা করছি, তো সমস্যা নেই। তোদের কাছে না ডবল পাওয়ার আছে, তোদের কাছে ডবল মিসাইল আছে। এই বছরের মিসাইল, আগের বছরের মিসাইল, একদম দু হাতে দুখানা বন্দুক নিয়ে পরীক্ষা দিতে যাবি, কারোর কিছু করার ক্ষমতা থাকবে না। 2 বছরে মানে কোন ইউটিউব চ্যানেলে 2 বছরের পুরো মশলা তোদেরকে একদম ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছে? আমাকে বল কাইন্ডলি, প্লিজ আমাকে একটু বল। আগের বছরের মশলা রেডি, সব চ্যাপ্টার রেডি, একদম ডানা থেকে 47, বাঁহাতে ইউজিআই, একদম ধারার করে কিন্তু আমাদের পরীক্ষার সময় গুলি চালাতে হবে, সিম্পল জিনিস। তাহলে যদি সেকেন্ড অঙ্কে আসছি, কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু যদি এ হয়, তাহলে কস আলফার মান বের করতে পারি। কি বললাম? কস আলফার মান। খুবই সিম্পল অঙ্ক। কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এ। দেখ, তোদের যেহেতু এমসিকিউ, আমি এখানে এমসিকিউ করাবো, অন্য কিছু আমি কেন করাতে যাবো? আমি এমসিকিউ কোশ্চেনই করাবো এবং শর্টকাট টেকনিকও দেখাবো, চিন্তা করিস না। ওকে, যাই হোক, তাহলে কোসেক আলফা প্লাস কট আলফার মানটা এখানে এ। তোমায় বের করতে বলেছে কস আলফা। ভালো করে কিন্তু মাথার মধ্যে ঢোকাবি আমি কি বলার চেষ্টা করছি। দেখ, সবার আগে বেস্ট যেটা হয়, সবার আগে বেস্ট হচ্ছে যে আমি কোসেক আলফাটাকে যদি 1/sin করে দিই তাহলে কি হবে? অনেকে অনেক কিছু বলবে, একটা কাজ কর, চিন্তা করিস না, একটা কাজ কর, এখানে বোথ সাইডে করে দে হোল স্কোয়ার। কেন? তুই বলি কেন এই কাজটা কেন করলে? আরে অপশন গুলো তুই ভালো করে দেয়, এ স্কোয়ার আছে, এ আছে, এ স্কোয়ার আছে, এ আছে, একটা কাজ করি না, শোন, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিচ্ছি। দেখ কি হচ্ছে আমাদের এখানে। কোসেক আলফা প্লাস কট আলফা কেন করলাম, কিভাবে করলাম, কি করতে করলাম, সমস্ত কিছু বুঝতে পেরে যাবি, চিন্তা করিস না, আমি আছি। এবার কোসেক আলফা প্লাস কট আলফা তার হোল স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? ওকে, এবার আমি যদি ভাঙি এটাকে, তাহলে কি হবে? এটা কোসেক স্কয়ার আলফা, এক মিনিট,
প্লাস কট স্কোয়ার, বাবু এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু কোসেক আলফা ইন্টু কট আলফা, তাই তো, ইকুয়ালস টু কি স্কোয়ার। এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তুই উভয় পক্ষে যোগ ভাগ করে, নিচে তো এর 1 আছে, এর তো নিচে পুরোপুরি 1 আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এর নিচে পুরোপুরি 1 আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তুই উভয় পক্ষে যোগ ভাগ করে দে, মানে ওপরটা প্লাস নিচেরটা, কি বললাম, ওপরটা প্লাস নিচেরটা কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 2 কোসেক আলফা কট আলফা প্লাস 1, তারপর নিচে কি হবে, ওপরটা প্লাস নিচেরটা বাই ওপরটা মাইনাস নিচেরটা, কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 2 কোসেক আলফা কট আলফা মাইনাস 1। ভাবু তুই যদি যোগ ভাগ না করতে পারিস না, লালাচ হেঁটে দি জিন্দগি পার, আমার আর কিছু বলার নেই। আরে এক্স বাই ওয়াই যদি এ বাই বি হয়, তাহলে যোগ ভাগ তোদের সবার পছন্দ, এর থেকে পছন্দের জিনিস কিন্তু তোদের মধ্যে আর নেই। সব থেকে পছন্দ অ্যালজেব্রাতে বা ট্রিগোনোমেট্রি বা যে কোনো জায়গাতে সব থেকে পছন্দের মেথডই তোর হচ্ছে এটা, যোগ ভাগ। এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ বাই বি হলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ মাইনাস বি হয়। এটা তো প্রত্যেকটা প্রাণী জানে, জন্মেই জেনে যায় বাচ্চা কাচ্চা এটা। যাই চলো, যেটা বলছিলাম, তাহলে আমাদের এখানে ওপরটা প্লাস 1 বাই ওপরটা মাইনাস 1, ওপরটা প্লাস 1 বাই ওপরটা মাইনাস 1, ডান দিকে আগে জিনিস এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মাইনাস 1। এবারে তো সুবিধা কি হবে ভালো করে দেখ, এই 1 প্লাস কট স্কোয়ার আলফা মানে কি, একদম মাধ্যমিকের ফর্মুলা, কি রে এক্ষুনি লেখা ছিল আমার এখানে, 1 প্লাস কট স্কোয়ার মানে কি রে, কোসেক স্কোয়ার আলফা। তাহলে অলরেডি আগে একটা কোসেক স্কোয়ার আলফা বসেছিল, চুপচাপ, আর একটা 1 প্লাস কট স্কোয়ার মানে কোসেক স্কোয়ার আলফা চলে এলো। তাহলে কোসেক স্কোয়ার আলফা 1 প্লাস কট স্কোয়ার মানে আবার একটা কোসেক স্কোয়ার আলফা, তাহলে 2 কোসেক স্কোয়ার আলফা প্লাস 2 কোসেক আলফা কট। নিচে কি হচ্ছে দেখ, কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 মানে কি, কট স্কোয়ার আলফা। কি বললাম, কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 মানে কি, জলদি বলো, কট স্কোয়ার আলফা। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 মানে কট স্কোয়ার আলফা। আচ্ছা এখানে 2 কোসেক আলফা কট স্কোয়ার আলফা, 2 কোসেক আলফা কট আলফা লিখে দিই। নিচে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 মানে কি, কট স্কোয়ার আলফা। আগে থেকে অলরেডি একটা কট স্কোয়ার আলফা বসে আছে, তার মানে কি হবে 2 কট স্কোয়ার আলফা। আর চুপচাপ এখানেও তো 2 কোসেক আলফা কট আলফা পড়ে আছে। সেম ভাবে এখানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কি বললাম, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখতে পাচ্ছি আমি এখানে 2 কোসেক আলফা উপর থেকে কমন যাচ্ছে, তাহলে কোসেক আলফা প্লাস কট আলফা পড়ে রইলো। কি রে, তাই তো, 2 কোসেক আলফা কমন নিলি, তাহলে প্রথমটা থেকে পড়ে রইলো খালি কোসেক আলফা, সেকেন্ডটা থেকে 2 কোসেক আলফা তুই বের করে নিলি, পড়ে রইলো কট আলফা। কি আছে ভাই, নিচ থেকে নিচে 2 কট আলফা কমন চলে যাবে, নিচ থেকে কিছু কমন যাবে, জলদি বলো, 2 কট আলফা কমন চলে যাবে। তাহলে কট আলফা প্লাস কোসেক আলফা, ওকে। তাহলে 2 কট আলফা কমন চলে গেলে কট আলফা প্লাস কোসেক আলফা পড়ে থাকবে। ডান দিকে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 কেটে গেল, অবাক ভাবে কোসেক আলফা প্লাস কট আলফা, কোসেক আলফা প্লাস কট আলফা কেটে গেল, আর এখানে পড়ে রয়েছে কোসেক আলফা বাই কট আলফা। একটা কাজ করি, আচ্ছা আগে এটা লিখেই নি, কেন বেকার সুস্থ শরীরকে ব্যস্ত করবো বাবু। এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1, কোসেক মানে 1 বাই সাইন, কট মানে কস আলফা বাই সাইন আলফা, এটা মানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1। সিম্পল জিনিস ভাই, তোকে তো কস আলফার মান বের করতে বলেছে, তোকে এখানে কস আলফার মান বের করতে বলেছে। তাহলে এখানে কোসেক আলফাকে আমি 1 বাই সাইন আলফা লিখলাম, কট আলফাকে আমি কস বাই সাইন আলফা লিখলাম, চুপচাপ সাইন আলফা কেটে গেল। তাহলে পড়ে রইল বাঁ দিকে 1 বাই কস আলফা, ডান দিকে পড়ে রইল এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1। তোকে তো কস আলফা বের করতে হবে, মানে তোকে উল্টাতে হবে এটা, তার মানে উল্টে দিলে, বোথ সাইড উল্টে দিলে 1 বাই কস আলফা আছে, উল্টে দিলে কস আলফা, ডান দিকে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস। এটা আমি শর্টকাট টেকনিক দিয়েও শেখাবো, চিন্তা করিস না। বাট এখন এই মুহূর্তে তোরা শর্টকাট টেকনিক না একটু অ্যাভয়েড কর, সবে তো ক্লাস 11 শুরু করলি, এখন একটু অঙ্কটাকে মানে কষে
এমসিকিউটা বলার চেষ্টা কর প্লিজ। এরপরে ঝুলিতে কিন্তু মানে হাজার হাজার শর্টকাট টেকনিক আছে, হাজার হাজার শর্টকাট টেকনিক ঝুলিতে আছে। ওকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তাহলে এই অঙ্কটা কিভাবে হলো সেটা কি প্রত্যেকের মাথায় ঢুকেছে? এই অঙ্কটা কিভাবে হলো তাহলে সেটা প্রত্যেকে বুঝতে পেরেছিস? জলদি কিন্তু বলবি। একদম সিম্পল অঙ্ক, কিউট অঙ্ক, ভালো অঙ্ক, এবং এটা কিন্তু একদম মাধ্যমিক লেভেলের অঙ্ক। কিন্তু মাধ্যমিক লেভেলের অঙ্ক হলেও একটু কিন্তু ভাবতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি এই মাত্র দুখান অঙ্ক করিয়ে তোদের মধ্যে খিদেটা কিন্তু বজায় রাখলাম, বারবার করে বুঝছো। ওকে, হয়তো ক্লাস কালকেই আসতে পারে। আজকের ক্লাসের কমেন্ট সেকশনে বন্যা দেখে কিন্তু আমি ডিসাইড করব, এবং কালকে কিন্তু আমি ক্লাস 11 এর পুরোপুরি রুটিন, মানে কোন কোন দিন লাইভ ক্লাস হবে, কোন কোন দিন রেকর্ডিং ক্লাস হবে, সমস্ত কিছু বলবো। তো আজকের রেকর্ডিং লেকচারে তোরা কমেন্ট করে জানা প্লিজ যে তোদের লেকচারটা কিরকম লাগলো এবং তোদের মাধ্যমিকটা রিক্যাপ হলো কিনা। এবং এই লেকচারে আমি তোদেরকে একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, সেই অঙ্কটা তোরা বাড়িতে একবার চেষ্টা করিস, এই অঙ্কটা একবার চেষ্টা করিস। যে যে পারবে অঙ্কটা সে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সারটা দেবে। একদম এই অঙ্কটা আমি HW দিলাম, এই অঙ্কটাও কিন্তু বেশ সুন্দর ভালো লেভেলের অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক তোরা মাধ্যমিকে করেওছি, যে নিয়ে কোনো সন্দেহ নেই। বাট তোরা আবার কর, এটা ক্লাস 11 এর জন্য ইম্পর্টেন্ট আছে। ওকে, এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে এই অঙ্কটা তোরা হোমওয়ার্ক হিসেবে কর এবং কমেন্ট সেকশনে এর অ্যান্সারটা বল যে কোন অপশনটা কারেক্ট। তোদের জন্য অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। আমি অয়ন চক্রবর্তী আজকে বিদায় নিলাম, কিন্তু কালকে কিন্তু ক্লাস 11 এর কবে কবে ক্লাস, মানে পুরো রুটিন আমি কিন্তু কালকে বলে দেবো। ততক্ষণের জন্য ফাটি অঙ্ক কর। আমি আবার কিন্তু নেক্সট ক্লাস নিয়ে অবশ্যই আসি, নেক্সট ক্লাসটা কিন্তু একটু বড় হবে।